আজ যে মাছটা আপনাদেরকে দেখাবো এই মাছটার দাম কিন্তু বাজারে খুবই কম, কিন্তু এটা খেতে অনেক মজা। আর এই মাছগুলোর পেটে ডিম নয়তো চর্বি থাকবেই। এইটাকে আমি বলি লাল লাল মাছ। এটা লাল একটু কম, মানে এটা হলো নাইলোটিকা মাছ, আর একটা আছে কিন্তু মিনার কাপ মাছ। তবে আমি আজকে বাজার থেকে নাইলোটিকা মাছ নিয়ে আসছি। এই মাছ দুটোর দাম নিয়েছে মাত্র 180 টাকা, 140 টাকা করে কেজি। তো দুইটা মিলে 1 কেজি হয়েছে, 1 কেজির একটু বেশি। আর আমি মাছ সবসময় ছাই ছাড়াই কুটি, ছাই দিয়ে আমি মাছ কুটি না, তাহলে মাছগুলো একদম কালো কালো হয়ে যায়। আমার আবার অভ্যাস আছে ছাই ছাড়া মাছ কাটার, কিন্তু এই মাছটা একদম পিছলে যাচ্ছে, একদম লোড ছেড়ে দিছে। এইদিকে আমার বটিও আমার সাথে নাশকতা করতেছে, একদমই কাটতে আসে না। তারপরে 2 হাত দিয়ে একদম জোর করে কাটাগুলো কাটতেছি। আর মাছটা আমি আস্ত থাকতে 1 গাবলা পানির মধ্যে একদম ডলে ডলে তাকে সুন্দর মতন ধুইছে, যেন লোডটা একদমই না থাকে। তারপর মাছটার আঁশ ফালাই দেবো। এই আঁশটা একদম বড় বড় কয়েকটা আঁশ মাত্র, সে আঁশ মাছটার মধ্যে নেই। বারবার পিছলে যাচ্ছে, আমার হাত থেকে ছুটে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করা নেই। আমার পাশে ছাইও ছিল না যে ছাই দিয়ে কুটবো। এখন আমি মাছের মাথাটা কাটবো। এই মাছটার ভিতরে আমার মনে হয় ডিম হয়েছে নয়তো চর্বি, যে কোনো একটা কিছু হবে, কিন্তু কাটতেই পারতেছি না। এই দিকে হাত থেকে আবারও ছুটে গেল। তারপরও আমি বুকে সাহস নিয়ে কাটতেছি। এই যে দেখেন পেটের ভিতর কিছু হয়নি, এই যে ডিম দেখা যাচ্ছে, ভিতরে কিন্তু ডিম হয়েছিল। আর ডিম একদম অল্প একটু হয়েছিল। এই মাছগুলোর কিন্তু একদম পেট ভরা ডিম থাকে। এখন হয়েছে আরেক জ্বালা, এই ডিমগুলো আমি কিভাবে বের করবো বুঝতেই পারতেছি না। এদিকে তো ডিমগুলো একদম ভেঙে যাচ্ছে, আর একবার ডিম ভেঙে গেলে আর ভালোভাবে উঠানো যায় না একদমই। আমি আগে পেটিটা ফালাচ্ছি, পেটিটাও আসছে না, আর সাথে সাথে ডিমও চলে আসছে। একটানে সবকিছু চলে আসছে, কিন্তু ডিমটা একদম ভেঙে ভেঙে আসছে। আমি অনেক চেষ্টা করতেছি ডিমটা আস্ত উঠানোর জন্য, কিন্তু আমার হাত থেকে মাছও পড়ে যাচ্ছে, আর ডিমটাও একদমই ভেঙে যাচ্ছে। আমি কিছুতেই ডিমটা আনতে পারতেছি না। অবশেষে পারলাম, কিন্তু ডিমের গায়ে কোনো কিছু ছিল না, একদম ছিলে বেলে আসছে ডিমটা। কারণ আমি মাছটা সাইজ করে কেটে নেবো, একদমও পুরো করে কাটবো না, আর একদম পাতলা কাটবো না, কারণ পুরো করে কাটলে এই মাছের ভিতর কিছুই ঢুকে না। মাছগুলো একদম সুন্দর করে সাইজ করে কেটে নেবো। আর মাছটা অনেক বড় ছিল, এইখানে আমার অনেক পিস মাছ হয়ে যাবে। আমি মাছের কোল কাটবো না, মাছের কোল কাটলে একদম মাছগুলো ছোট ছোট হয়ে যায়, কিন্তু মাছের কোল না কেটে আমি অনেক বড় ভুল করছি। মাছগুলো একদম বড় বড় লাগে, আর মাঝখানে একদমই ফাঁকা ছিল। আর লেজটা অনেক বড় রাখবো, যেহেতু আমি লেজ খাই। আর লেজের এই যে পাশে দেখতেছেন, এইটা আমি খুবই পছন্দ করি, সেজন্য এটা বড় রাখছি। মাথাটার ভিতরে যা যা ছিল আমি সব ফেলে দেবো। এখন চাপড়া কেটে নেব। মাছ কাটা শিখেছি আমি, মা ছাড়া মানুষ সবকিছুই শেখে, মা পাশে নেই, সেজন্য আজকে আমি মাছ কাটলাম। দেখছেন কত বড় মাছ কাটার সাহস আমি করলাম। আমি কোনো কাজ পারি বা নাই পারি, আগে থেকে সাহস করে যাই যে এইটা আমি পারবই। আমার একটা কনফিডেন্স থাকে যে এইটা আমি করব, আর এইটা আমি পারবো ইনশাল্লাহ। একটা মাছ কাটা শেষ, এখন অন্য একটা মাছ আমি কেটে নেব। এইটার ভিতর ডিম হয়নি আমি শিওর, কারণ এটার পেট এত শক্ত ছিল যে, এই যে দেখেন এটার ভিতরে চর্বি হয়েছে। এই চর্বিগুলো খেতে আমার সেজো আপু অনেক পছন্দ করে, সেজো আপু না, আমার মেজো আপু খুবই পছন্দ করে। আজকে আমি ওকে মিস করতেছি, কিন্তু ও আমার কাছে নেই। মাছগুলো কাটা কোটা আমার শেষ। দেখেন কতগুলো মাছ হয়েছে, এই 2টা মাছে অনেকগুলো মাছ হয়েছে। আর মাছ আমি একদম সুন্দর মতন ধুয়ে নিয়েছি। আর এইটা কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়েছি, এমন ধুয়েছি মাছ একদম সিদ্ধ হয়ে গেছে। কারণ গরম পানি দিয়ে মাছ ধুলে একদমই মাছটা ফ্রেশ হয়ে যায়। তো মাছে আমি তেল নুন মরিচ মেখে এখন ভাজবো। আমার সবগুলো মাছ ভাজা শেষ। এটা আমি ভাজতে চাইনি, আমি তাজা থাকলে এটা ভাজতাম না, কখনোই কাঁচা অবস্থায় কষিয়ে রান্না করতাম। কিন্তু একদিন ফ্রিজে রাখছি, যেহেতু ফ্রিজে রাখছি মাছটা এখন ভাজতে হবে, নয়তো কেমন একটা গন্ধ আসে। তো শীতকাল, টমেটোর সিজন, আজকে মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব। আর এই টমেটোটা কিন্তু আমি রান্নার শেষে দেব না, আগেই দেব। এইভাবে রান্না করে দেখবেন এত স্বাদ হয়। মাছের ঝোলটা একদম ঘন হয়ে যায়, আর কি যে স্বাদ আমি বলে বোঝাতে পারবো না। আমি টমেটোটা একদম এইটার সাথে মিশিয়ে নেব। টমেটোটা গলে যাওয়ার পর আমি পেঁয়াজের সাথে টমেটো দিয়ে দিয়েছি, তো তারপর রসুন দিয়ে দিয়েছি। আর এইগুলো একদম যখন টমেটোটা গলে গেছে, তখন আমি হলুদ মরিচ দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। এইভাবে যদি মাছ রান্না করে টমেটো দিয়ে, তাহলে মাছের কালারটা অনেক সুন্দর আসে, আর খেতে অনেক ভালো লাগে, একদম টমেটো সসের মতো হয়ে যায়। আমার টমেটো আর হলুদ মরিচ সব কষানো শেষ, এখন আমি নতুন আলু দিয়ে দিব। আর এখন তো নতুন আলুর সিজন, নতুন আলু দিলে তরকারিটা আরো মজা হবে, যেহেতু তাজা মাছ আর একদম নতুন আলু। তো আলু দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন উপরে মাছগুলো দিয়ে দেব। আর দেখেন কালারটা কেমন লাল লাল হয়ে গেছে। আর আমার লাল লাল কালার সব থেকে বেশি ভালো লাগে। মরিচ যদি কম হয় আমার একদমই তরকারি ভালো লাগে না। আর এই মাছটা যখন একদম হয়ে আসছে, তখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম, আর তার উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটা সুন্দর কালার আসবে, সেই জন্য কিন্তু দিয়েছি। আমার একদম মাছ রান্না করা শেষ, এখন খাবার পালা। টমেটো দিয়ে এইভাবে মাছ রান্না করলে মাছটা অনেক বেশি মজার হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।